এক গাছে এক ময়না পাখি বাস করত। আর সেই গাছের ঠিক সামনেই অন্য একটি গাছে কালু নামের এক কাকের বাসা ছিল। কালু নামের কাকটা ছিল খুব বকাটে এবং ভীষণ অলস প্রকৃতির। সারাদিন ঘুমিয়ে কাটাতো, আর যখন খিদে লাগতো তখন এদিক সেদিক করে কারোর কাছ থেকে ভিক্ষে বা চুরি করে খেয়ে নিত। অন্যদিকে ময়না পাখি ছিল খুবই পরিশ্রমী। বর্ষাকাল প্রায় চলেই এসেছিল, তাই সে সারাক্ষণ খাবার জোগাড় করত। আরে, আমার বাসা তো বেশ নড়বড়ে, আর বর্ষাকালও তো প্রায় চলে এসেছে। যদি বর্ষার আগে বাসা মজবুত না করে, তবে বর্ষাকালে আমি কোথায় যাব? সে পরিশ্রম করে 1 মাসের মধ্যে একটি পাকাপোক্ত মজবুত ঘর বানিয়ে ফেলল। এখন তার বর্ষা নিয়ে কোনো চিন্তাই রইল না। অন্যদিকে কালু কাকের কোনো চিন্তা ছিল না। সে সারাদিন আরামে নিজের বাসায় শুয়ে থাকত। কালুদা, ও কালুদা, এত অলস কেন তুমি? সবসময় আরাম করে থাকো, কিছু তো কাজও করো না। বর্ষাকাল তো একদম কাছেই। আমি তো আমার বাসা মজবুত করে ফেলেছি, তুমিও করে ফেলো, নাহলে বর্ষায় কোথায় থাকবে? এ ময়না, তুই এখন বাসা করে ফেলেছিস বলে বেশি জ্ঞান দিতে এসেছিস নাকি? আমাকে বেশি জ্ঞান দিবি না, ঠিক আছে? তুই বাসা করেছিস, তোর বাসা নিয়ে তুই থাক। যখন বর্ষা হবে তখন বিষয়টা আমি দেখে নেব, ঠিক আছে? যা এখান থেকে ফোট এবার। দিন দুপুরে শালা কোথা থেকে আমাকে জ্ঞান দিতে এসেছে? নেই, আমি একটু শুয়েই নি। আমি তো আর ভালোর জন্যই বলেছিলাম, অথচ ও আমার উপর উল্টে রেখে গেল। কিছুদিন পর একদিন প্রচুর বৃষ্টি শুরু হয়। ময়না পাখির পরিশ্রম কাজে লাগলো। তার ঘরে এক ফোঁটাও জল ঢুকলো না। অন্যদিকে কালু কাকের ঘরে জলে ভরে গেল। সে পুরো ভিজে গেল। ই বাবা, এখন আমি কি করি? এখন তো আমি পুরোই ভিজে গেলাম। এখন আমি কোথায় যাব? ঠান্ডাও লাগছে খুব। কি করি বুঝতে পারছি না তো। ময়না পাখির বাসাটা বেশ সুন্দর হয়েছে, কয়েকদিন ওখানেই চলে যাই। ময়না, এ ময়না, ঘরে আছিস রে? আমি তোর কালুদা বলছি। আমার বাসাটা না জলে পুরো ডুবে গেছে। আমি ঠান্ডায় খুবই কষ্ট পাচ্ছি। আমাকে একটু তোর ঘরে থাকতে দিবি রে? ময়না পাখি তাকে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকতে দিল। বৃষ্টি না থামা পর্যন্ত তুমি এখানেই থাকতে পারো, পরে আমরা দুজনে মিলে তোমার ঘর আবার বানাবো। ময়নার বাসাটা তো বেশ সুন্দর লাগছে। বাহ, বেশ ভালো বানিয়েছে। আর ও কত ভালো, আমাকে ঘরে থাকতেও দিল। নেই, এবার একটু শুয়েই নি। 3 দিন পরে বৃষ্টি থেমে গেল। আবহাওয়া আবার আগের মতো সুন্দর হয়ে উঠল। পাখিরা কোলাহল করতে লাগলো। তখন ময়না পাখি কালু কাকের কাছে গেল। কালুদা, রাগ করো না, বৃষ্টি তো থেমে গেছে। চলো আমরা দুজনে মিলে বরং তোমার ঘরটা আবার বানিয়ে ফেলি। সালার বৃষ্টিটাকে এখনই থামতে হলো। সালা ছিলাম তো বেশ আরামেই। এখন যে কি করি? সালা বৃষ্টিটা 3 দিন হলে কি হতো? ওর ঘাড়ে কি আমি চারা দিয়েছিলাম থামার জন্য? এখন কি করি? এখন বাসা বানাতে বলছে, কি করব? মানে বুঝলে তো, বৃষ্টির জন্য মনে হচ্ছে সালা আমার জ্বর এসেছে। মাথাটা কেমন ধরেছে, শরীরটাও কেমন ম্যাজ করছে। আজ মনে হয় আর হবে না, বুঝলে তো? ঠিক আছে কালুদা, তুমি তো অসুস্থ, আমি জানতাম না। তুমি বরং আরেকটু রেস্ট নাও। তুমি সুস্থ হলে তারপর আমরা ঘরটা বানাবো খুন। এই ময়নাটা না একদম বোকার হত একটা। সালা আজ তো একটা ধূমকেতু। কত সহজেই ওকে সব বুঝিয়ে ছেড়ে দিলাম। ও এখন আমার আরামই আরাম। কালুদা, আমি খাবারের খোঁজে বাইরে গেলাম, তুমি বরং বিশ্রাম নাও। ঠিক আছে, সে তুই কোনো চিন্তা করিস না। আমি থাকতে নো টেনশন, তুই নিশ্চিন্তে যা, আমি আছি ঘরে। রাতে ময়না পাখি ফিরে এসে দেখলো তার সমস্ত খাবার কালু কাক খেয়ে ফেলেছে। সে যেটুকু সংগ্রহ করে পেল সেটুকু খেয়েই রাতে আধপেটা ঘুমিয়ে পড়ল। পরের দিন ময়না পাখি তার জন্য নতুন বাসা বানানোর পর কালু কাকের কাছে গেল। কালুদা, দেখো তোমার জন্য একটা নতুন বাসা তৈরি করেছি, এখন তুমি ওখানে আরামে থাকতে পারবে। শালা এই ময়না তো আমি যতটা বোকা ভেবেছিলাম অতটা বোকা না।
মালটা বেশ চালাক আছে, আমাকে আমার আবার বাসায় পাঠিয়ে দিচ্ছে। আমি এর ঘরে তো বেশ ভালোই ছিলাম, আরামে বেশ দিনটা কাটাচ্ছিলাম। এখন যে শালা কি করি। পরের দিন। সে ময়না, আমার ঘরে না শালা সাপ ঢুকেছে, ওটাকে না আমি একদম কিছু করতেই পারছি না। তুই আমাকে একটু থাকতে দে না তোর ঘরে ময়না। ময়না, আমি বিশাল ভয় পাচ্ছি, আমাকে একটু তোর ঘরে থাকতে দে না। না, এর তো হাব ভাব মোটেই ভালো ঠেকছে না। এ তো বিনা পরিশ্রমে খেয়ে দিয়ে শুয়ে থাকতে চায়। দাঁড়া, একে একটা উচিত শিক্ষা দিতেই হবে। কালুদা, এই দুদিন ধরে না আমি খুব অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারছি না। বিছানা তো একটুও খালি নেই, তুমি বরং অন্য কোনো ব্যবস্থা করতে পারো কিনা দেখো। শালা এই ময়নাটা হঠাৎ আমাকে থাকতে দিচ্ছে না কেন, আমাকে এরকম বারণ করছে কেন? আমি এখন কোথায় যাই, খাবার দাবার কোথায় পাই? এ মনে হচ্ছে আমার ফান্ডাটা বুঝে গেছে। আমি যে এখন কি করি শালা মাথায় আসছে না তো। কয়েকদিনের মধ্যেই কালু কাক ঠিকঠাক না খেতে পেয়ে খিদের জ্বালায় কাহিল হয়ে পড়ল। অবশেষে সে আগের মতোই চুরি ছাঁচড়ামি আর চেয়ে চিনতে নিজের খাবার জোগাড় করতে লাগলো, আর ময়নার মতো পরিশ্রম করে মজবুত ঘর বানিয়ে নিল। এসে ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, দেখো তো আমি কেমন তোমার মতো ঘর বেঁধেছি। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিখলাম যে পরিশ্রম করে নিজের জীবন চালানো উচিত, অন্যের উপর নির্ভর করে নয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে, আর কমেন্টে জানাবে তোমার ভিডিওটা কতটা ভালো লেগেছে। আর চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার প্রথমে তুমি দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।